বুঝো, আমি আসছি, আমাকে যেতে হবে। আরে শোনো না, আমি বাড়ি পৌঁছে গেছি। বুড়িয়া, হ্যাঁ বৌদি। কি করেছিস তুই এটা? আর তুই তো মায়ের সঙ্গে মন্দিরে গেছিলি না বৌদি? মা তো মালতী কাকির সঙ্গে মন্দির গেছিল, আর আমি পিঙ্কির সাথে ডিস্কো। কি সত্যি বলবো বৌদি, ডিস্কো না দারুণ জায়গা, একদম দারুণ। মাকে জিজ্ঞেস করে গেছিলি? তোর দাদা তোকে একা একা কোথাও যেতে বারণ করেছে না? তুই তো জানিস তোর দাদার নেচারটা। এরপর যদি তুই একা একা কোথাও যাস না, তাহলে আমি তোর দাদাকে বলে দেবো। তুমি তো দাদার বারবার মানা করা সত্ত্বেও দরজা খুলে রাখো। এখনো খোলা ছিল, আমি দাদাকে সব বলে দেবো। আজ আমি তোমার পছন্দের একটা জিনিস বানিয়েছি, পনির। মা বলছিল যে তোমার নাকি পনির খুব পছন্দ। মা, সবজি তুমি এনেছো? না রে বাবা, আমরা দুজনে তো ঘুরে এলাম। না, সবজিটা তো আমি কিনে এনেছি। গেটের বাইরে সবজিওয়ালা এসেছিল, তাই আমি ওখান থেকে কিনে নিই। তুমি জানো সবজিওয়ালা ভীষণ ভালো, ওর নাম না গোপাল। জানো, ও আমাদের গ্রামেরই। আর এই পনিরটা আমি সামনে গেটের দোকানে গিয়ে নিয়েছি। দোকানের লোকটা কিন্তু খুব ভালো। বলছিল যে এরপর যদি সবজির কোনো দরকার হয় আমাকে একটা ফোন করে দেবেন, আমি বাড়িতে এসে ডেলিভারি করে দেবো। ও তো নিজের ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছে। আমি বারবার না বলা সত্ত্বেও বাড়ির বাইরে কেন গেছো? মাথায় কি খবর পড়ে যাচ্ছে? আজ ছোটবেলা থেকে রাখি, যদি ওর কথা আমরা কেউ না শুনি তাহলে ওর আগে যদি পাগল হয়ে যায়। জানি না রাখি কোথায় কি। তুমি আমার কথা বলতে, আমি সত্যি আসতাম। যখন দাদা তোমাকে বাইরে যেতে মানা করেছে, তখন বাইরে যাওয়ার কি দরকার ছিল? ডাক্তারবাবু খুব জোরে যাচ্ছে। মনে রাখবেন, এতে ধুলো ময়লা নোংরা জল যেন না লাগে, তাতে ইনফেকশনের ভয় থেকে যায় আর হাতে দাগও পেতে পারে। এটা কি করছেন? মেডিসিন লাগাচ্ছি। মেডিসিন লাগাচ্ছেন? কোথায় লাগাচ্ছেন? হ্যাঁ, কি করছেন? আমি দেখতে পাচ্ছি তুই কি করছিস। আরে কি করছো? ছাড়ো ওকে। রাজ, রাজ কি করছো? বস, আমি সব জানি। তোমরা শুধু মেয়েদেরকে কাজ করার সুযোগ খোঁজো। চলো বাড়ি চলো। এসব কি বলছো? চলো, এই হলাম ডক্টর। রাজ,
চল। চেক আপ না করে ডক্টর মজা করছিলেন। বন্ধ করে দেবো নাকি? কি হয়েছে বাবা? এত রাগ করছিস কেন? কিছু না মা, কিন্তু ওকে বাড়িতে যেতে ইচ্ছে করে না। আমি প্রথমেই বলেছিলাম রান্নাঘরে কাজ করলে এরকম একটু আধটু ভুলে যায়। এতে ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। আমি ওখানে পরীক্ষা দিয়ে দেবো, সব কিছু ঠিক হয়ে যাবে। এসো। জানি মা, যা ওকে তৈরি করে নিয়ে আয়। স্যার, আপনার ফ্ল্যাটে যাচ্ছিলাম। বৌদি বলেছিলেন দু একদিন বাদে বাদে সবজি পৌঁছে দেবে ফ্ল্যাটে। বৌদির ব্যবহার খুব ভালো। বৌদি কিন্তু আমি আমার মোবাইল নম্বর দিয়ে রেখেছি। আমি বলেছি বৌদিকে যে রাত বিরেতে যে কোনো আসবেন? হ্যাঁ, স্যার। সাহেব সাহেব, মাথায় বড় কথা বলো। এই সবজি কি করে ঢুকলো? যদিও আরেকবার খেতে পারছি না, তবে থাকতে হবে না, তোমাকে বাইরে বার করবো। বুঝছো? স্যার, কি দেখছো কি? বের করো ওকে। চলে যাও। সব কাজে দেখবে। কি হচ্ছে? ছেড়ে দিন বাবা, খুব জ্বালা করছে। বৌমা, কিছুক্ষণ তো জ্বালা করবেই। তুমি শুনলে না, রাজ বলেছে বাড়িতে বসে ট্রিটমেন্ট করতে। আর তুমি যদি এই হলুদ না লাগাও তাহলে ও আবার রেগে যাবে। তুমি তো জানোই ওর রাগ কিরকম। ও যখন রেগে যায় তখন এখানে খেয়াল ডাক্তার তো বসে বসে চামড়া তুলে দেয়, ওটা তো এর থেকে বেশি জ্বালা করে। একটু সহ্য করতেই হবে। যদি ডাক্তার কথা শুনে যদি ঘর থেকে না বেরোতে তাহলে এরকম হবে। এই বৌমা, একটু ঠিক করে লাগিয়ে না। মা, তুই রেমে দিয়ে চলে এসেছিস? না মা, আমি তো শুধু লঙ্কা চামচ দিয়ে হলুদ দিয়েছিলাম। অমৃতার মতো সুন্দরী স্ত্রীকে পেয়ে প্রথমে তো নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ মনে করছিল, কিন্তু কিছুদিন পরেই সেই সৌন্দর্যকে নিয়েই নিজে অপমানিত বোধ করছিল। ওর মনে এই ভয় কাজ করছিল যে অমৃতা হয়তো ওর মতো সাধারণ চেহারার মানুষকে ছেড়ে অন্য কাউকে বা ভালোবাসবে। আর ও এই ভয়টাই ওকে ধীরে ধীরে এত সন্দেহপ্রবণ করে তুলেছিল যে ও অমৃতার বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিল। আর সবসময় বাড়ির সব দরজা জানলা বন্ধ করে ওর এই কুণ্ঠা, ওর হীনমন্যতা মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্স। আর ইনসিকিউরিটি দিনকে দিন বাড়তে বাড়তে ওকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল। নমস্কার বৌদি। আরে আপনি? হ্যাঁ, আসলে আমি আপনার হাতে তো ইনফেকশন হয়ে গেছে। আপনি কোনো ওষুধ লাগাননি? তাড়াতাড়ি বলুন না কি দরকার। শিরিডি গেছিলাম, তাই সেখান থেকে বাবার প্রসাদ এনেছি। আসলে আমি এখন কিছু নিতে পারবো না, আপনি প্লিজ চলে যান। হ্যালো, কোথায় ছিলে তুমি এতক্ষণ? হ্যাঁ, ফোন কেন ধরছিলে না? আসলে ওই ওয়াশরুমে ছিলাম। আমার একটা রিংয়ে ফোন করার চেষ্টা করো, নাহলে মেরে মেরে তোমার ছাতা উঠিয়ে দেবো। বাড়ির সব দরজা বন্ধ হয়েছে তো? হ্যাঁ, সব বন্ধ আছে আর লাইটও আসেনি। দেখো, হ্যাঁ,
তো হতেই পারে। আমি 2-3 দিন ধরে একটু শরীরটা ঠিক নেই। রাজ, এটা কি করছো? রাজ, রাজ, এটা কি করছো? কি বলিস তুমি? তোমার মধ্যে এতটুকু মানবিকতা নেই? এমন আমি কি করলাম যে আমাকে মানুষ বলে মনে হয় না? আরে তুমি কত ভাগ্যবান বলো তো যে তুমি অমৃতার মতো স্ত্রী পেয়েছো। আর অমৃতা, ওর ভাগ্য কত খারাপ যে তোমার মতো একজনকে বিয়ে করেছে। তোমার একটু মায়া দয়া নেই? আর তোর স্ত্রী তোমার উপর খুব ভাগ্যবান যে এমন একটা মানুষকে ছেড়ে চলে গেছে যে অন্যজনের স্ত্রীর জন্য সবসময় এত চিন্তা করে। কিন্তু আমার স্ত্রীর ব্যাপারে এখন চিন্তা করে কোন প্রয়োজন আছে? একজন মানুষ হিসেবে চিন্তা করার অবশ্যই প্রয়োজন আছে। আমি দেখেছি ওর ডুবে যাওয়া হাতটায় কিভাবে ইনফেকশন ছড়াচ্ছে। ওর চেহারাও তো শুকিয়ে গেছে। কি করে জানলে? আমি এসেছিলাম তোমাকে দেখাতে। যে দেখো আমার ইনফেকশন কতটা বেড়ে গেছে। কাল আমি তোমার এখানে গিয়েছিলাম শরীরে প্রেশার দিতে। তখন দেখলাম সব যে ট্রিটমেন্ট করা হবে ওদের বলা যাবে। আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিন। আমি আর এখানে থাকতে পারবো না। দেখুন, দেখুন আমার পুরো শরীরে ইনফেকশন হয়ে যাচ্ছে। প্লিজ মা, আমাকে পাঠিয়ে দিন মা। সমস্ত কথা এসেছো। কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে চাও যে তুমি আমাদের বাড়ির নিয়ম আর নিষ্ঠা পালন করে চলতে যদি তুমি আমার শর্ত মেনে নাও যে আমি চাকরি করতে পারবো, নিজের ইচ্ছে মতো বাঁচতে পারবো, থাকতে পারবো, আর তাতে তোমার কোনো প্রবলেম নেই, তো তখনই আমি তোমার সঙ্গে থাকার কথা ভাবতে পারবো। বড় লোক ঘরের ছোট বউ প্রতিদিন সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র এন্টারটেইন বাংলায়। মাঝে মাঝে পুরোই আউট অফ কন্ট্রোল হয়ে যায়, একটু তাতে ইনফেকশন হয়ে যায়। সেই জন্যই অ্যান্টিডাস্ট চার্জেসকে প্রবলেমের একটা সলিউশন। কি করো? অ্যান্টিডাস্ট যখন কারো প্লেটে কিষানের গ্রেট ইন্ডিয়ান চাটনি করতে তো পিছলে যাওয়া তৈরি কিষানের গ্রেট ইন্ডিয়ান চাটনিস। হাসি খুশি মুভমেন্ট থাকা। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ক্রিসপি, মিল্কি, আর চায়ের সাথে একদম পারফেক্ট। আটা দিয়ে তৈরি নতুন ব্রিটানিয়া দুধ মারিগোল্ড। আছে 24 ঘন্টা ফ্রেশনেস অফ টেকনোলজি, যার ফলে কাপড় গরম করে 24 ঘন্টা ফ্রেশ থাকে।